জলগুলো যায় একটা গর্ত আছে গর্তে ওই দেখো ওখানে তো বিশাল সাইজ আছে বাবা কই হয়তো চিকচিকিতে চিকচিকিতে তো পাখাল মাছ এখানে মাগুর বিশাল সাইজ আছে 600 হবে এটা হলে কোনটা খাও মা বড় মাছটা খাওয়া দেশি মাগুর সব খাবে আবার এই না তো সাকি তুলে আনলে তার আমাকে যে দারুণ হয়েছে জানিস শাকগুলো খুব সুন্দর কতদিন ধরে ভাবছি একটু রান্না করবো তো রান্নাই করা হচ্ছে না ঠাকুমা আজকে সকালবেলা যাই শাক তুলে নিয়েছে 2 মুঠ শাক 2 মুঠ দুজনে 2 মুঠ তুলছে কি রে আজকে আমার আগে উঠে গেছিস তো কি মাছ ওটা লাল রঙের তো ত্রিহানের সঙ্গে দেখা করতে মা বাবা এসছে আজকে পিসেরা আসার কথা ছিল পিসেরা আসবে এক দুদিন পরে ত্রিহান বাড়িতে না থাকলে কেউ আসে না আমাদের বাড়ি এখন বেড়াতে আর আমি মাঠে আসলাম দেখি কিছু সবজি নেবো বাড়ি যে রান্না হবে আর এদিকে মাগুর মাছ নিয়ে এসছে বাবা যা রোদ দিয়েছে এখন মাঠে আসাই হয় না এত গরমের মধ্যে রোদ্রের মধ্যে এটা ধুলি করছো না বিহারি করছো ধুলি করছো না এটা হ্যাঁ বিহারি করছো গাছ আরো বড় হয় না কিন্তু ধুলি কুচুটা খেতে বেশি টেস্ট বল জানা লঙ্কা ছেড়াও মুশকিল এত লঙ্কা বাবা আর মায়ের সিরে 40 কেজি করে সিরে দুজনে কালকেই তোলা হয়েছে তাও কত লঙ্কা দেখো গাছটা খুব সুন্দর লঙ্কা আছে গাছের থেকে লঙ্কা বেশি সব গাছে কোথায় যাবি দি এখন লঙ্কা কত কেজি চন্দন বাজারে 100 টাকা 90 টাকা করে কিলো বাবা বিশাল দাম তো লঙ্কা লাগাইছিল খালি হয়ে যায় এই কুমড়া দেখুন সেটা কি সুন্দর করছে এইগুলো আমার ভালো লাগে খেতে ছিড়ে দাও কার জমিটা যার মন নাই তার নিনে 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 না না লোকের জমি থেকে নিয়ে এই কিছু কও না না দাদা জমি হলে নিতাম প্রচুর কচি কচি কুমড়ো ধরেছে আর এই কচি কুমড়োটাই খেতে ভালো লাগে পেকে গেলে সেই আমার একটু ভালো লাগে না খেতে আমি এই কচি কুমড়ো ছাড়া খাই না এই কুমড়াটা দেখতা দাঁড়ো সেটা ছিড়ে দে তো না 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 ছেড় না না ছেড়ে না পট কর ভাঙ না না লোকে দেখে ছিল না হ্যাঁ লোকে দেখে তো ছেঁড়া ঠিক হবে না যদি চাষি থাকতো না কিনে নিতাম ঠিক ছিল কাকা এটা কার জমি এটা প্রবাদদার জমি ছেড় 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 তুই ছেড় প্রবাদদার খাদ এটা ওই দাদা আমার ভাঙ একটা হ্যাঁ ছেড় ভালো দেখে একটা সলিড দেখে ছেড় ঠিক আছে দারুণ করছি তো মাঠে আসলাম খেরন দিতে খেরন দেওয়া তো হয়ে গেছে আর কিটা কিটা খেলে দেখতে হবে এর আগে আমাকে কমেন্ট করে জানাবে এখন বাড়ি যায় খেরোটা রাঁধবো দিতে হয় দেখা একটু খেলাটা অনেক কিছু নিলাম ওটা লঙ্কা আনিছি এই খেরো নিছি একটা কুমড়ো নিলাম ছোটো বড় আছে কুমড়ো দেখুন খেরাও কি সুন্দর না কাঁচা আছে হ্যাঁ ওটা কোনো পুষ্ট হয়নি চ চ চ বাড়ির দিকে যাই চলো চল বাড়ির দিকে যাই রোদ দিয়েছে বেশা কাদের কাছে কালারটা দেখ সারাতে কালার তো পাকিয়ে আছে সব এই আমগুলো ঘরে রাখলে ওরা পাকিয়ে দেবে
রাখতে হবে। সব কালার হয়ে গেল, 2 দিন রাখলে পেকে যাবে। আর দাদাকে ছাতা ধরার লোক আমি। কি যেন বলে রহিমা রূপবান না, ওই যে ছাতা ধরে যারা ওই যে জমিদাররা যায় কি যেন বলে পূজা আমরা 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 নাচবো যাবে আর আমি যাবো পিছনে ছাতা নিয়ে নিয়ে, আর আমার দাদা যাবে। কিসে না ওই কি খাচ্ছে যে টিথার আসো, আমরা উচ্ছে নিয়েছি দাদা, আসো। কি রে গোলো, তুইও যাবি নাকি? দেখ ভাই, এই জালটা তো কত সুন্দর, আমরা এসে দেখেছিস তো? এই দেখো মাথার উপরে দেখো বড় সব গাছে ওই দেখ কত, ওই দেখ। আজকে দেখলাম। ওই দেখো এক জায়গায় কতগুলো এই দেখো, এই দেখ। ওই একটা ওই পাশে দেখতে কত। উচ্ছে এগুলো ওই তো সামনে পার্ক আছে এগুলো হচ্ছে তিনটে না, এগুলো করো না। ওর বাবাও আইছে। এই দুদিন ধরে শুধু করতেছে, দুদিন পরে ছিল ভালো। ওই দেখো। বাহ, ঘাটকোল পাতা হয়ে গেছে। হ্যাঁ। না বাবা একটু এটা কাঁচা মিঠা চলো এটাকে আমরা সবাই ভাগ করে খাবো। আরেকটা নাও বাবা, আর একটা নাও শোনা। নাও। নিয়ে নি, নাহলে নষ্ট হয়ে যাবে আমটা। বড় হয়েছে হিমসাগর, হ্যাঁ। হিমসাগর আমরা রে পালত দুটো আম ধরেছে আমি কেটে, কি সুন্দর আমটা। হ্যাঁ নে বাবা দেখ, রাম ডাল খাওয়া যাবে না, না মিষ্টি হয়ে গেছে। মানে মিষ্টি হয়ে গেছে, পাকা মিষ্টি খুব লাগবে। মিষ্টি করে এখন কত সুন্দর রয়েছে গাছগুলো পরে এই বেগুনটা অন্যরকম, এটা একটু গোল ধরনের, আর ওই পাশে আছে লম্বা মনে হয় না ভর্তা খেতে আমার দাদা মাঠেতে খেরা নিয়েছে আর কচি কুমড়ো নিয়েছে। আমরা বাড়িতে যে তিতবার শাক তুলতেছি, বেগুন ছিলাম, উচ্ছে ছিলাম, আজকে এইগুলোই রান্না করব। আজকে আর আটের কোনো সবজি কিনবো না। আর আমাদের বাড়িতে একদিন সবজি না কিনলে কোনো যায় আসে না, আমাদের বাড়ি থেকে যা সবজি আছে তাই তুলে রান্না হয়ে যাবে। আমাদের এবার ঝিঙে লাগাও না, দেখছে নাকি ওকে? আসো 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 আসো। হায়, আমার বাবা ছোটবেলার সিনগুলো দেখতে। তিরান দেখো না, যায় নাই না? মামা বাড়ি যায় নাই, মামা বাড়ি না দাদু বাড়ি? হ্যাঁ, মামা দাদু বাড়ি মামা দাদার বাড়ি যাচ্ছে। সকালে আসবে যাচ্ছে জন্য কালকে দাদা এই যে দাদা তোমার খাবার দেখালো না তো, ঠাকুরদাদের সঙ্গে দেখা হলো না তো। কই বাবা কোথায় গেছে? বাবা খড় কাটছে। ওরে বাপরে, গাড়ির দিক বারবার তাকাচ্ছে দেখো। সোনা বেরু বেরু করতে যাবি? হ্যাঁ তোমার গাড়ি কইছো না? বলছে বলছে তোমার গাড়ি কালকে চলে আসবো। কালকে চলে আসবো তো? হ্যাঁ সকাল সকাল আসবো, এত রোদের সময় আসবো না। আচ্ছা, রোদ হয়ে গেছে তাও না দাদা। টাটা করে দাও না, বিকালে চলে আমি তো টাকা করতে পারি না। দাদা আমি যাবো তোমার সাথে। শোনা কত দূরে দাদু বাড়ি না? কত 1.5-2 কিলোমিটার হবে মনে হয় না? দাদু বাড়ি যাচ্ছে এখন, টুনটুনিটা বেরো বেরো করতে। এসে না, কার কলে চেপেছিস? তুমি কোথায় এসছো? দিদিন তো কতদিন পর আসলাম, প্রায় 1 বছর পর আসলাম আজকে মামা বাড়ি। বিয়ের পর থেকে সেরকম আসাই হয় না, আগে বিশাল আসতাম, প্রতি মাসে মাসেই আসতাম আগে। আর বাড়িতে কেউ নেই, বড় মামিরা কেউ নেই, ভাবলাম যে আছে সবাই আছে, ওই জন্য আসলাম। দেখছি কেউ নেই বাড়িতে। কোথা থেকে আনলি চন্দন তাল? ওই মাসি ও গাছে চেল্লাই আমি গেছিলাম সবাই। এবছরে প্রথম তাল খাবো। তাল না দাদা, তালের শাক। হ্যাঁ তাল না দাদা, তালের শাক। দেখি চোদা হাত লাগে না, হাত ওইটা করে নিতে পারতিস। কিছু হবে না।
একটা পাতলা চাকু করতে হবে সব ডাব তাল কাটার। আমাদের ইঁচড়গুলো কাঁঠাল হয়ে যাবে কদিন পরে না খেলে পরে। কাঁঠাল হয়েও গিয়েছে মনে হয়। কত বড় হয়েছে গো, দেখে বোঝা যায় না, বিশাল সাইজ হয়ে গেছে। আর ইঁচড় নাই। হ্যাঁ এইগুলো অনেক টাকাতে বিক্রি করে জানো বাজারে। 10 টাকা দুটোতে 10 টাকা। দুটো 10 টাকা। তাই নাকি? দুটো সাইজ 10 টাকা। এই ব্যবসা খুলবো নাকি চন্দন তুই আমি তালের সিজনে? তাহলে আগাগোড়াই দাম দুর্গাপুরে, কেননা সেই ই হয় না কি বলে কি বলে এটা জন্মাষ্টমী না কি বলে, জন্মাষ্টমীর দিনে তালে এক একটা পাকা তালের দাম মোটামুটি 100 টাকাও যায়। বাপরে বাপ, এরকম একটা দাম। পাকা তো ও পাকা তাল। কয় টুকায় চলে আসো। তুই কাটতে পারিস, তাল ছাড়াতে পারিস? হ্যাঁ দেখি ছাড়াতে দেখি। আমার চাকুটা হলে ভালো তো। বাবা আমরা বসতে বসে তুমি খেতে বসো। হ্যাঁ ঠিক আছে বসো কিছু ছাল ছাড়াতে পারবে না। দেখতে জামাতে লাগলে কিন্তু দাগ হয়ে যাবে। চালটা ভয় পাচ্ছে। আজকে 40 ডিগ্রি হবে নাকি চন্দন? 40 না 42 হবে মনে হয়। দারুণ মিষ্টি তালের শাঁসগুলো, দারুণ মিষ্টি। ও টুকাই, হ্যাঁ লিও বাবা কোন দিকে কাটিস তুই? এটা হচ্ছে কুয়াটা ভালো বেরোবে। তাই নাকি? তাহলে চন্দন তুমি এতদিন কি জানলা? তাহলে লিও না দেখে ওরে বাবা রে, তো সবজি কাটা ও মানে পিসটাই বার করবে। টুকাই হাতে লাগে না দেখি। না না সবজি কাটা আমাদের কাটতেছে রে। তুই হাত কাটবে মনে হচ্ছে আমার। না রে কি সুন্দর লাগছে দেখুন। দাম লাগে খেতে, এটা কচি আছে খুব ভালো লাগে, শক্ত গেলে ভালো লাগে না। আর তনুকে তিনহানকে দিয়ে আসলাম মা বাড়িতে, আমি একটু কাজ ছিল জন্য আমি চলে আসলাম, দেখি কালকে সকালে নিয়ে আসবো। এতদিন একটু ভালো করে বৃষ্টি হচ্ছে, বাপরে যা গরম ছিল আজকে, মাথা খারাপ গরম। বৃষ্টিটা দেখে অনেকটা শান্তি পাচ্ছি। যাই হোক ক্ষেতের সবজিগুলো গাছপালাগুলো একটু জল পাবে।